আমাদের নিজেদের গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেব। আমাদের বিরুদ্ধে যতক্ষণ আমাদের শরীরে রক্ত থাকবে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদেরকে অবৈধভাবে কেন বাদ দেওয়া হলো, এর পিছনে কোনো কারণ দর্শায় নাই। আমাদেরকে তো বলতে হবে আমাদের কি অপরাধ ছিল, আমাদেরকে যে বাদ দিবে তার পিছনে অপরাধটা কি সেটা তো আমাদেরকে বলতে হবে। আমাদের কোনো বিনা নোটিশে আমাদেরকে বাদ দিয়ে দিল। হোয়াট ইজ দিস? এটা কোন দরকার? এটা কি আমরা বগের মূল্যকে বাস করি না? আমরা তো একটা গণতান্ত্রিক দেশে বাস করি। আমরা জুলাই যোদ্ধা, আমরা সবাই জুলাই যোদ্ধা ছিলাম। সেখানে আমাদেরকে উল্টা ফ্যাসিস্ট হিসেবে আখ্যায়িত করা হলো কেন? টিসিবিতে কি এই গত 17 বছরের নিয়োগ হয় নাই? তাহলে কি তারা সবাই ফ্যাসিস্ট? যদি তাই হয় তাহলে তাদেরকে আগে বাদ দেন, তারপর আমাদের কাছে আসেন। কেন আমাদেরকে বাদ দেবেন? তাহলে টিসিবিতে বাংলাদেশ সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যতজনকে নিয়োগ দেওয়া হয়েছে এই 17 বছরে, তাহলে সবাইকে বাদ দেন, তারপর আমাদেরকে বাতিল করেন। কেন আমাদেরকে বাতিল করবেন? অতএব আমাদেরকে বাদ দেওয়া চলবে না, কোনো অবস্থাতে আমরা মানবো না। আজকে আমরা অল্প কিছু লোক এই অনশনের দাবিতে আসছি, অল্প কিছু লোক আছে, পরে সারা দেশের 8,500 ডিলার একত্রে আমরা এখানে অনশন করব। দেখি আমাদের মৃত্যু যদি সরকার কামনা করে আমরা মরে যাব। মৃত ব্যক্তির নামে ডিলারশিপ দেওয়া হয়েছে, ব্যক্তির নামে এই নজির সৃষ্টি করছে টিসিবি। এই প্রশাসন, এই হাসতাতরা, এই আবুল কালাম আজাদ, এরা মৃত ব্যক্তির নামে কিভাবে টিসিবি লাইসেন্স দেয়? তাহলে সেখানে দুর্নীতি এবং অনিয়মের এই প্রতিফলন দেখা যাচ্ছে কি দেখা যায় না, সেটা আপনাদের কাছে বিচার রইল। আমরা প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি প্রদান করব এবং সেটা 24 ঘন্টার মধ্যে যদি আমাদের সাথে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কেউ যদি আমাদের সাথে যোগাযোগ না করেন, আমাদের কিছু দাবি দাওয়া আছে যেটা প্রধানমন্ত্রীর কাছে আমরা তুলে ধরতে চাই। সেটি যদি না হয় আমরা অনশনে যাব এবং ক্রমান্বয়ে আগামী সপ্তাহ থেকে আমরা আমরণ অনশনে আমরা চলে যাব ইনশাল্লাহ। 2025 সংশোধনী নীতিমালা যেটা প্রণয়ন করা হয়েছে, সেখানে আমাদের 2026 ডিলারদের নবায়নের বিষয়ে একটি বিষয় উল্লেখ করা হয়েছে। 2026 যাদের নবায়ন, তাদের নবায়ন করা হবে না। কিন্তু আমরা যখন আবেদন করেছিলাম, ডিলারশিপ নিয়েছিলাম, তখন আমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছিল এবং ডিলারশিপ নীতিমালা তখন উল্লেখ করা ছিল 2 বছর যদি কোনো ডিলারশিপ যদি কোনো ডিলার 2 বছরে তার সফলতার মাধ্যমে টিসিবি কার্যক্রম সম্পন্ন করতে পারে, তাহলে তাকে স্থায়ী ডিলার হিসেবে জেলা প্রশাসকের তদন্ত পরিপ্রেক্ষিতে তাকে স্থায়ী ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হবে। সেই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু বর্তমানে স্থায়ী ডিলার, কেউ এখানে আছে 16 বছর, 17 বছর, 18 বছর, 20 বছর, 6 বছর, 3 বছর, যেটাই হোক না কেন, তো আমরা কিন্তু হিসাবে ধরতে গেলে কিন্তু সেই নীতিমালার পরিপ্রেক্ষিতে আমরা স্থায়ী ডিলার। সেই স্থায়ী ডিলারদেরকে মানে আপনার একটা বাক্যে কীভাবে তারা নবায়ন বন্ধ রেখে দিতে পারে? শুধু কি কোনো আমাদের কোনো অপরাধ নাই। ইভেন আমাদের এতটুকু প্রমাণও আমাদের কাছে আছে, যেটা হচ্ছে ডিসি অর্থাৎ জেলা প্রশাসক কর্তৃক আমাদের সন্তোষজনক রিপোর্ট আসছে অলরেডি। তার মানে আমাদেরকে নবায়নের জন্য জেলা প্রশাসক কর্তৃক সুপারিশ করা হয়েছে। তো কি কারণে, কোন উদ্দেশ্যে আমাদেরকে বাতিল করা হচ্ছে, এটা আমরা জানতে চাই। এটা আসলে আমরা সেভাবে লিখিতভাবে কোনো কিছু আমরা পাই নাই, তবে আমরা যতটুকু আশঙ্কা করছি সেভাবে আমাদেরকে বাদ দেওয়া হচ্ছে ফেসিস্টের আমলে নিয়োগপ্রাপ্ত অথবা ফেসিস্টের যারা ছিল, সেবা দিয়েছে জনগণকে, তাদেরকে বাদ করা হবে, অর্থাৎ তারা ফেসিস্ট। আমি এতটুকু আপনাদেরকে একটু স্মরণ করে দিতে চাই, তৎকালীন বাণিজ্যমন্ত্রী টিটু 2023 সালে, অর্থাৎ তখন কিন্তু ফেসিস্ট সরকারের ক্ষমতায় ছিল। বর্তমানে যারা বলতেছি ফেসিস্ট, তারা কিন্তু 2023 সালে ক্ষমতায় ছিল। আমি আপনাদেরকে স্থান বলে দিচ্ছি, টিসি ভবনের সামনে কিন্তু আমরা টাকা অবরুদ্ধ করে রেখেছিলাম। তো আমরা যদি ফেসিস্টের অংশীদার হই, তাহলে ফেসিস্টের সেই মন্ত্রীকে আমরা কীভাবে অবরুদ্ধ করতে পারি?